আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সোজা দারুণ মজার একটা ইফতার কিংবা স্ন্যাক্স বলতে পারেন। এটার নাম হচ্ছে পানি ফুলকি। অনেকটা দই বড়া টাইপের, কিন্তু এটা দইয়ে না দিয়ে পানিতে দেয়। খুব সহজ জিনিসটা, খাইতে দারুণ মজা। তো আসলে শুরু করা যাক। আমি এখানে আধা কাপ মুগ ডাল আর আধা কাপ মাসকলাই ডাল নিচ্ছি, দুইটা মিলে 1 কাপ। আমি এগুলোকে ভালো মতো ধুয়ে 2-3 বার পানিতে ভিজায় রাখবো, কমপক্ষে 2 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা। ঘন্টা 3 ভিজানোর পরে আমি পানি ফেলে ডালগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন এর সাথে আমি এই যে দেখেন এতটুকু লম্বা একটা আদা দিছি, আমি কেটে দিছি এরকম করে, এতটুকু প্রায় 1 ইঞ্চির মতো লম্বা, আর 4টা কাঁচামরিচ। এখন এইগুলোকে আমি ভালো মতো ব্লেন্ড করে কিংবা বেটে নিব, মিহিন করে বেটে নিব। আমি এখানে কিছু পুদিনা পাতা নিছি, কিছু ধনিয়া পাতা নিছি। পুদিনা পাতা হচ্ছে ধনিয়া পাতার 3 ভাগের 1 ভাগ। এর সাথে আমি 3টা কাঁচামরিচ দিব, দিয়ে এগুলোকে আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব, যাতে আমি একটা সস তৈরি করতে পারি আর কি। আর এখানে আমি একটু তেঁতুল নিয়ে নিচ্ছি, এগুলোকে একটু পানি দিয়ে ভিজা রাখবো, ভিজায় আধা ঘন্টা রাখলেই নরম হয়ে যাবে। তারপর চিপে আমি কাঠ বানাই নেবো তেঁতুলের, ওটা আমার সস বানাইতে কাজে লাগবে। প্রথমে আমার বানাইতে হবে টকটাকে, মানে যে টক পানিটাকে। সেই জন্য আমি যে ধনিয়া পাতা, পুদিনা পাতা, মরিচগুলো করলাম, ব্লেন্ড করলাম, এইটা এর মধ্যে দিয়ে দিব। এগুলো দিয়ে বানাইতে হবে টক পানিটা। তেঁতুলগুলো যে গুলে রাখছিলাম, সেই তেঁতুলগুলো চেলে নিয়ে নিব, ছেঁকে নিয়ে নিব আর কি। দুইটা লেবুর রস, আস্ত লেবুর দুইটা, সম্পূর্ণ লেবু দুইটার রস, মানে প্রায় 2 টেবিল চামচের মতো। এখন এতে দিব 1 চা চামচ ক্রাশড পেপার, মানে শুকনা মরিচ ভেঙে এরকম এভাবে গুঁড়া করে নেওয়া, যেটা পিজার উপরে আমরা দেই। জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। চটপটির মশলা 1 চা চামচ, স্বাদ মতো। বিট লবণ, লবণটা পরে খেয়ে দেখে নেবেন, আরও লাগবে লবণ, চিনি এগুলো লাগবে। এর সাথে একটু মিশায়। এখন এর সাথে আমার মিশাইতে হবে পানি, প্রচুর পরিমাণ পানি, মানে বেশ পাতলা হবে আর কি, এটা একটু ঢেলঢেলা টাইপের। খেয়ে দেখলে ভালো হতো। এই যে দেখেন এরকম মোটামুটি একটু পাতলা। এখন এইটাকে আমার একদম ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে রেখে। আর পরিবেশনের আগে আমি দেখব, এখন তো সবাই রোজা আছি, আর খাওয়ার আগে মানে এটা রেডি করার আগে একটু চিনি দিয়ে দিতে হবে এর মধ্যে, যাতে টেস্টটা বাড়ে। তো আমি এটা এখন ফ্রিজে রেখে তারপরে বাকি রান্নাটা শেষ করে ফেলি। তো আমি ডালগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম, বেটেও নেওয়া যায়। তো দেখলাম ব্লেন্ডারেই ভালো হইলো। এখন এর সাথে আমি আধা কাপের থেকে একটু কম, বেশ কিছু কম বেসন দিব, আধা চা চামচের মতো খাবার সোডা কিংবা বেকিং সোডা, স্বাদ মতো লবণ, একটু মরিচের কুচি, লাল মরিচ, সবুজ মরিচ, আর একটু ধনিয়া পাতার কুচি দিয়ে এখন এটাকে মেখে নিলেই হয়ে গেল। ডাইলে যথেষ্ট পানি ছিল, অতএব আর অতিরিক্ত পানি ব্যবহার না করলেও চলবে। এটা এমনি নরম নরম হবে, একটু বেশ একটু নরম নরম টাইপেরই একটা ডো হইল। এখন আমি এটাকে ভেজে ফেলবো। আমি এখানে একটা কড়াইয়ে তেল গরম করতেছি, আর তেলটা গরম হলে এর মধ্যে আমি এটা বড়াগুলোকে ভেজে নেব। তেলটা মাঝারি একটু উপরে গরম হইলে আমি এখন এর থেকে নিয়ে একটু হাতটা ভিজায় নিয়ে ছোট ছোট করে এরকম গোল গোল করে ছেড়ে বড়ার মতো ভেজে নেব। মানে এখন দেখি আমার অসাধারণ গুণে কতটুকু গোল গোল হয় আল্লাহ জানে। একটু পানিতে হাতটা ভিজায়, তারপর এখান থেকে নিয়ে ছোটো ছোটো করে ছেড়ে দিবে, ছোটো বড়ো যাই হোক, মোটামুটি করে দিয়ে দিল। প্রথম দিকের কয়টা কিন্তু খুব দ্রুত বাদামি হবে, কারণ তেলটা একটু ঠান্ডা হইতে থাকবে, আর এটা ধীরে ধীরে একটু মাঝারি আছে কিন্তু ভেজে নিতে হবে, এটা যাতে ভিতরটুকু পর্যন্ত ভালো রকম ভাজা হয়। বেশ কত করে দিলাম, এগুলোকে এখন উল্টায় পাল্টায় একটু হালকা বাদামি করে ভেজে নিই। কম আছে ভাজতে, এখন একটু সময় লাগবে। এগুলা মাঝারির থেকেও একটু কম আছে, লোয়ার মাঝারি মাঝামাঝি আছে, ভালো রকমের ভেজে যাতে ভিতর দিকটা হয়ে যায়। আমি তুলে ফেলবো, তোলার পরেই আমি সাথে সাথে এই যে এটা বানায় রেখে দিয়েছিলাম ফ্রিজে, ঠান্ডা আছে এটা, ওই টকটার মধ্যে এটা ছেড়ে দিব। অনেকে পানিতে ছাড়ে, অনেকে পানিতে ছাড়ার পরে ছাড়ে, আমি সরাসরি টকের মধ্যে ছাড়বো। এই গরমটাই ছাড়লে কিছুক্ষণ পরে এটা ফুলে যাবে, আবার ফ্রিজে ঢুকায় রাখবো যদিও। আর কেউ চাইলে এই টকটার সাথে
একটু চিনি কিংবা কোনো সুইটনার মিশিয়ে নিয়েন, আপনাদের পছন্দ মতো নোনতা মিষ্টি করে নিয়েন। এই টকটা নোনতা মিষ্টি হলে খাইতে কিন্তু অনেক ভাল লাগে, নোনতা মিষ্টি টক জিনিসটা অনেক মজার। তা আপনাদের স্বাদ মতো আপনারা এটা লবণ চিনি অ্যাডজাস্ট করে নিয়েন। এর ভিতরে খুব একটা তেল চুষে নাই, পানি চুষে নাই। যাই হোক, এই যে দেখেন এইভাবে ভিজা রাখলাম, বাকিগুলো এইভাবে ভেজে এর মধ্যে ভিজাই দিব। তাহলে এটা রস খেয়ে কিছুক্ষণের মধ্যেই ফুলে যাবে, তারপরে ফ্রিজে ঢুকায় রাখবো। তো সবগুলাকে আমি টকটার মধ্যে নিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, এগুলো তো ভেসে থাকলে হবে না, আমি উপর একটা এরকম পিরিচ দিয়ে দিব, যেটা এটাকে চাপ দিয়ে একটু পানির নিচে রাখবে। তো এইভাবে আমি রেখে দিব ঘন্টাখানেক, ফ্রিজের মধ্যে রাখবো, কারণ এটা ঠান্ডা খাইতে খুব মজা লাগে। তো আমি রসটা করেও মানে এই টকটা করেও কিন্তু ফ্রিজে রাখছিলাম, বের করে নিয়ে এর মধ্যে ওই বড়াগুলোকে চুবাইছি, একটু গরম হয়ে গেছে। এখন আবার ঘন্টা 2-3 ফ্রিজে রাখলেই এটা একদম ঠান্ডা হয়ে যাবে। খাওয়ার সময় আপনাদের দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার পানি ফুলকি। একটু ফুলে যায় জিনিসটা, আর টলটলা পানির মতো একটা ঝোলের মধ্যে দিতে হয়, মানে টকের মধ্যে, এই আর কি। আমি আবার উপরে একটু পেঁয়াজের চাক লাগা আবার একটু ঝুড়ি ভাজাও দিয়ে দিলাম, দেখতে যাতে সুন্দর লাগে, খাইতে অনেক মজা। একদম সিম্পল একটা জিনিস, মুখ ধরে আসে না, এই আর কি। তো যারা ইফতারে ভাজা পোড়ার মধ্যে একটু সহজ পাচ্য খাওয়া পছন্দ করেন, এইটা বানায় দেখতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম, অনেকগুলা খাইতে পারবেন, কারণ টকটা যদি পাতলা করেন আর একটু নোনতা মিষ্টি করেন, খুবই সহজে খালি বানাইবেন আর তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।